সিকোয়েন্সের লেকচার নাম্বার 2 বলতে পারো। আগের লেকচারটাতে ছোট ছোট কতগুলো থিওরিটিক্যাল জায়গা বলেছিলাম, কিছু স্পেশাল টাইপ এমসিকিউ করেছি। বাট মনে রেখো আমাদের থিওরি এখনও শেষ হয়নি, অনেক কিছু বলার আছে। বাট কি হয়, শুধু থিওরিটিক্যাল জায়গা বলে যাব, এমসিকিউ আসার আগেই তোমরা ধৈর্য হারিয়ে ফেলবে। আমি ট্রাই করছি, আমি চেষ্টা করছি একটু ইজি থেকে কঠিন কোশ্চেনের দিকে যাব, বাট ধৈর্য ধরতে হবে। অনেক কিছু তোমরা ভুলে গেছো, সেই ভুলে যাওয়া জায়গাগুলো আমাকে বের করে আনতে হবে, যেন তোমাদের অন্তত মনে পড়ে যে ও আচ্ছা এটা তো আমি পড়েছিলাম, এটা তো গ্র্যাজুয়েশন লেভেলে পড়েছিলাম, সেটা হয়তো ফাঁকি মেরেছো বা অনেক দিন টাচে নেই তার জন্য ভুলে গেছো, সেটা হতে পারে। অ্যানালাইসিসটা কেমন জানো তো, অ্যানালাইসিস যত পড়বে তত ভালো লাগবে। অ্যানালাইসিসটা এমন একটা সাবজেক্ট, অ্যানালাইসিসের অনেকগুলো পার্ট আছে। সিকোয়েন্স সব থেকে ইম্পর্ট্যান্ট, সিরিজ ইম্পর্ট্যান্ট। সিকোয়েন্স জানলে তবেই সিকোয়েন্স অফ ফাংশন জানবে, সিরিজ জানলে সিরিজ অফ ফাংশন পাবে, পাওয়ার সিরিজ পাবে, ফুরিয়ার সিরিজ পাবে। তো অ্যানালাইসিসের, রিয়েল অ্যানালাইসিসের সিকোয়েন্সটা খুব পাওয়ারফুল একটা রেজাল্ট, কারণ সিকোয়েন্স হচ্ছে ন্যাচারাল নাম্বার থেকে ম্যাপিং, ন্যাচারাল নাম্বার থেকে আর এর মধ্যে ম্যাপিং হলে সিকোয়েন্স, ন্যাচারাল নাম্বার না হয়ে যদি আরবিট্রারি ডোমেন হয় তখন হয়ে যাবে ফাংশন। আর ফাংশানের কেসটাতে কিন্তু লিমিট আসবে, কন্টিনিউটি আসবে, ডিফারেন্সিবিলিটি আসবে, ইন্টিগ্রেবিলিটি আসবে, পরপর এইভাবে এগোচ্ছে। তোমরা দেখবে যে সেমিস্টার সিস্টেমে এখন যা প্যাটার্ন আছে, কখন কোনটা পড়ছে, যেমন আমরা ফার্স্ট সেম সেকেন্ড সেম না বলে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের কথা ভাবলে তোমরা বুঝতে পারবে। প্রথমে সিকোয়েন্স সিরিজ পড়ছো প্রথম দিকে, তারপরে লিমিট পড়ছো, কন্টিনিউটি পড়ছো, ডিফারেন্সিবিলিটি পড়ছো, তারপরে তুমি থার্ড ইয়ারে গিয়ে ইন্টিগ্রেবিলিটি পড়ছো, রিমেইন ইন্টিগ্রেবিলিটি। কেন এরকম পরপর আসছে? তার কারণ হচ্ছে লিমিট না জানলে তুমি ইন্টিগ্রেবিলিটি পর্যন্ত পৌঁছাতে পারবে না, লিমিট না জানলে কন্টিনিউটি যাবে না, কন্টিনিউটি না জানা থাকলে ডিফারেন্সিবিলিটি বুঝতেই পারবে না, ডিফারেন্সিবিলিটি না জানা থাকলে তার রেসিপ্রোকাল হচ্ছে ইন্টিগ্রেবিলিটি, সেটা বোঝাই যাবে না। এবার এটা তো গেল ওয়ান ডাইমেনশনে। যখনই ফাংশন অফ 2 ভেরিয়েবল, ফাংশন অফ 3 ভেরিয়েবল হবে, সেটা এখন সেমিস্টার সিস্টেমে সিলেবাসটাকে চেঞ্জ করেছে, বেশ কিছু জায়গা চেঞ্জ করেছে। যারা ঘাঁটছো তারা জানো, আগে ছিল ফাংশন অফ সেভারাল ভেরিয়েবল, এখন বলছে না না ওটা মাল্টিভেরিয়েট ক্যালকুলাস। মাল্টিভেরিয়েট ক্যালকুলাস কেন বলছে না, যদি ফাংশন অফ সেভারাল ভেরিয়েবল হবে, ভেরিয়েবল সংখ্যা বাড়বে, কিন্তু ফাইনালি যদি আবার বেশি সংখ্যক ফাংশানে যায়, মানে ভেক্টর ভ্যালুড ফাংশন যদি হয়, সেটা হচ্ছে মাল্টিভেরিয়েট ক্যালকুলাস। মাল্টিভেরিয়েট ক্যালকুলাসেও লিমিট আছে, কন্টিনিউটি আছে, ডিফারেন্সিবিলিটি আছে, ওখানেও ডাবল লিমিট, ডাবল সিকোয়েন্স, ডাবল সিরিজ এরকম টাইপের কিছু আছে, খুব ইম্পর্টেন্ট জায়গা। তো বেসিক জায়গা হচ্ছে সিকোয়েন্স। সিকোয়েন্সে আমরা বেশ কিছু জায়গা কভার করেছিলাম, আমার আগের দিনের জায়গাটা লেখা নেই, তো আমি একটু টাচ করে যাব এইভাবেই যে থিওরিটিক্যাল জায়গাগুলো আমরা বলেছিলাম। থিওরিটিক্যাল জায়গাগুলো জানি না থিওরিটিক্যাল জায়গাগুলো কোথায় আছে। ওকে, থিওরিটিক্যাল জায়গাগুলো পাওয়া যাবে অবশ্য। এটা আমার মোটামুটি সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারের থিওরিটিক্যাল জায়গা ছিল। এই পিডিএফটা আমি একটু টাচ করে যেতে বলেছি তোমাদের সবাইকে, তার কারণ হচ্ছে এই পিডিএফটা তুমি পরপর পড়লে তোমার যেটুকু এমসিকিউ টাইপের কোশ্চিন, এমএসকিউ টাইপের কোশ্চিন বা সাবজেক্টিভ কোশ্চিন, কারণ তোমাদের কিন্তু সাবজেক্টিভ কোশ্চিনও হতে পারে, তাহলে ওই ধরনের কোশ্চিনগুলো অ্যান্সার করার জন্য যেটুকু থিওরিটিক্যাল জায়গা দরকার সেটা হচ্ছে দিস ওয়ান। এই জায়গাটা আমি পিডিএফটা তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা এই পিডিএফটা একটু পরপর স্টেপ ওয়াইজ পড়বে। আমার মনে হয় দেখে নিয়েছো, জানো তোমরা কি করতে চাইছি, কি আছে। আমরা লাস্ট দিন কি করেছিলাম, বাউন্ডেড সিকোয়েন্স, কনভার্জেন্ট সিকোয়েন্স, কনভার্জেন্ট হলে কি হবে সেই কনসেপ্টগুলো দিয়ে আর ছোট্ট ছোট্ট কতগুলো রেজাল্ট দিয়ে কিছু অঙ্ক করেছিলাম। তার মধ্যে একটা ভালো রেজাল্ট ছিল, সেই রেজাল্টটা হচ্ছে, এই রেজাল্টগুলো খুব ইম্পর্টেন্ট, জাস্ট এই রেজাল্টগুলো দিয়েই আমরা অঙ্ক করেছি। 1 নম্বর রেজাল্ট ছিল লিমিট, এটা সেভ করা নেই, সেভ করা থাকলে হয়তো দেখিয়ে দিতে পারতাম, n টেন্ডস টু ইনফিনিটি ইউএন এর মানটা বা রেশিওটা ধরো UN + 1/UN, এই মান যদি L হয় তাহলে আমরা বলবো দেন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি UN এর মানটা 0 হবে যখন L এর মানগুলো প্রপার ফ্র্যাকশন, ইনফিনিটি হবে যখন L এর মানগুলো 1 এর থেকে বড়, 1 এর থেকে বড় যদি হয় ইনফিনিটি হবে।
এল ইকুয়ালস টু 1 হলে কিছু বলা যাবে না, এটাকে রেশিও টেস্ট বলে। রেশিও টেস্ট দিয়ে বেশ কিছু প্রবলেম আছে যেগুলো তোমরা পারবে, নামাতে পারবে। খুব সুন্দর। 2 নম্বর রেজাল্ট ছিল লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un তার টু দি পাওয়ার 1/n ইকুয়ালস টু l। এমন যদি হতো, তাই আমি বলছি এক্ষেত্রেও আমরা বলতে পারি ইউএনটা আমার 0 হবে যখন 0 থেকে বড়, 1-এর থেকে ছোট, মানে ফ্র্যাকশান। ইনফিনিটি হবে এল যখন গ্রেটার 1। ইভেন আমরা এখান থেকে আরেকটা কথা বলে রাখি তোমাদের, এল ইকুয়ালস টু 1 হলে নো কনক্লুশন ডাম, মানে কিছুই বলা যাবে না 1 হলে। 1 ছাড়া বাকি কেসগুলোতে কিন্তু সত্যি সত্যি আমরা কনক্লুশন টানতে পারবো। কোনো একটা সিকোয়েন্সের লিমিট যদি 0 হয় তাহলে সেটাকে কি বলা হয় জানো তো? নাল সিকোয়েন্স। নাল সিকোয়েন্স কথাটির মানে হচ্ছে এ সিকোয়েন্স ইউএন ইজ কল্ড নাল সিকোয়েন্স। নাল সিকোয়েন্স মানে সমস্ত এলিমেন্টগুলো নাল হবে তা নয়, কিন্তু কখন নাল সিকোয়েন্স হবে? যদি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউএন এর মানটা 0 হয়। তার মানে বুঝতে পারছো, পরীক্ষার সময় যদি তোমাদের জিজ্ঞাসা করে বলো তো এই সিকোয়েন্সটা বা ইউএন সিকোয়েন্সটা নাল সিকোয়েন্স হয়েছে কিনা, ইউএন সিকোয়েন্সটা নাল সিকোয়েন্স হয়েছে কিনা যদি জিজ্ঞাসা করে, তাহলে তুমি কি করবে? চেক করে নেবে যে তাদের লিমিটিং ভ্যালু 0 কিনা। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে তুমি বুঝতে পারবে। এক্সাম্পলটা হচ্ছে ইউএন এর মান যদি 1/n নাও, তাহলে এটা কিন্তু গ্রেটার 0, সবসময় গ্রেটার 0। অথচ এই সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু চেক করে দেখবে এই সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু হচ্ছে 0। তাহলে n টেন্ডস টু ইনফিনিটি ইউএন এর মান গ্রেটার 0, তার মানে ইভেন সিঙ্গেল কোনো টার্ম নেই যে টার্মগুলো 0, তাহলে সমস্ত টার্মগুলো নন 0, অথচ সেটা নাল সিকোয়েন্স। নাল সিকোয়েন্স মানে সিকোয়েন্সের এলিমেন্টগুলো সব 0 হবে এমন নয়। বাট যদি এটা হয় দেন নাল সিকোয়েন্স, নো প্রবলেম। তার মানে মনে রেখো 0 সিকোয়েন্স অলওয়েজ ইমপ্লাই নাল সিকোয়েন্স, বাট কনভার্স ইজ নট ট্রু। ইউএন মে নট বি 0 although the sequence is a null sequence। কখনো কখনো এরকম নাল সিকোয়েন্স টার্মটা উল্লেখ করে যে এটা নাল সিকোয়েন্স হবে কিনা যাচাই করো। যেমন ধরো ছোট্ট একটা প্রবলেম নিয়ে তোমাদেরকে ভাবাচ্ছি, এমসিকিউ টাইপের। মনে করো ইউএন এর মানটা 4/3 তার টু দি পাওয়ার n, 4/3 তার টু দি পাওয়ার n, বা এটাকে আমি একটু কায়দা করেই লিখছি। ধরো এটা হচ্ছে আমার 4 টু দি পাওয়ার 2n আর 3 টু দি পাওয়ার 3n। যদি এমন হয় তাহলে বলছে দেন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউএন ইজ কত হবে? 1 নম্বর যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় ইনফিনিটি, 2 নম্বরে ধরো জিজ্ঞাসা করা হলো তোমার 0, 3 নম্বরে ধরো জিজ্ঞাসা করা হলো 4/3, 4 নম্বরে ধরো বলা হলো 16/27। কোনটা হবে, কোন জায়গাটা হবে? এরকম ধরো ছোট্ট একটা এক্সাম্পল, যে এক্সাম্পলটা তোমাকে বলছে যে এইগুলোর মধ্যে কোনটা হবে। দেখে কি মনে হচ্ছে? জাস্ট আমি আমার মতো করে একটা এমসিকিউ তৈরি করলাম। এই এমসিকিউটা এমন দেখতে, বলো দেখি কি মনে হচ্ছে, কি হওয়া উচিত? ইমিডিয়েট অ্যান্সার। যদি ইমিডিয়েট অ্যান্সার হয় তো ইমিডিয়েট অ্যান্সার ডাইরেক্ট তোমরা বলো, যদি পারবে কেউ একজন? 0 হবে। তারিখ 0 হবে বলছো? আর কেউ? আর যেহেতু ওটার মান 1 থেকে ছোট। কার মান 1 থেকে ছোট? এটার মান 1 থেকে ছোট কি করে পেলে? ইউএন এর মান 8 টু দি পাওয়ার n এর ফর্মুলা দিয়ে ডাইরেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তাই তো আমরা যদি এরকম করে বলি ইউএন টু দি পাওয়ার 1/n যদি নিতাম, ইউএন টু দি পাওয়ার 1/n মানে কি? nটা আউট, তাহলে 4² 3 কিউব, 4² 3 কিউব, n তো আউট হয়ে গেল। 4² 3 কিউব মানে 16/27। তাহলে ফাইনালি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি মানে এর লিমিট, এখানে লিমিট নেওয়ার কোনো দরকারই নেই। তাহলে এই লিমিটটা কত হবে? 16/27। কোনটা অ্যান্সার হবে তবে? কোন অ্যান্সারটা হবে? 0 হবে। কেন 0 হবে? 1 এর থেকে ছোট হবে। ভেরি গুড। তার মানে 1 এর থেকে ছোট। এই যে দেখো 1 এর থেকে ছোট, সেক্ষেত্রে আমরা পেয়ে গেলাম এই রেজাল্টটা। 1 এর থেকে ছোট যদি হয় তাহলে তার ইউএন এর লিমিট 0 হবে।
জাস্ট ওই রেজাল্টটা ইউজ করো, ফাইনালি আমরা পেয়ে গেলাম হেন্স দিস ইউএন ইজ এ নাল সিকোয়েন্স। তাহলে ফাইনালি এটা নাল সিকোয়েন্স একটা, ঠিক আছে। ধরো এরকম টাইপের আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরো কথা বললাম, লেট ইউএন সমান সমান 1 × 3 × 5 × 2n -1, নিচের দিকে আছে 2 × 4 × 6 × 2n, মনে করো এমন আছে। যদি তাই হয় তাহলে দেন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউএন কত হবে? 1 নম্বর অপশন হচ্ছে তোমার ইনফিনিটি, 2 নম্বর অপশন হচ্ছে 0, 3 নম্বর অপশন হচ্ছে 1, 4 নম্বর অপশন হচ্ছে ধরো 1/2। এগুলোর মধ্যে কোন অপশনটা হবে? কি মনে হচ্ছে কোন অপশনটা হবে? ইভেন 1 হবে, এদের লিমিটটা 1 হবে, তাই মনে হচ্ছে কি? বাকিরা জাস্ট আমি আমার মন গড়া কিছু এমসিকিউ লিখছি, যেটা অনার্স লেভেলে পড়ানোর সময় করতাম। তো সেই অঙ্কগুলোই আমি তোমাদের একটু ভাবানোর চেষ্টা করছি। তারপরে আমার এমসিকিউর প্রচুর কালেকশন আছে, শেষ করতে পারবো না, এতগুলো কালেকশন আছে, প্রচুর কালেকশন আছে, যেগুলো শেষ করা যাবে না, এতগুলো কালেকশন আছে, বুঝতে পারছো? তো সেইগুলো আমরা পরে আসছি। আপাতত আমি কিছু মন গড়া যেটা আমার মনে হয়েছে এগুলো করলে ভালো হয়, তোমাদেরও সুবিধা হয়, সেই ধরনের জায়গাগুলো ভাবানোর চেষ্টা করছি। কেউ একজন বলো দেখি এর মানটা কত হবে? একজন কিন্তু আমাকে বলেই দিলে যে 1 হবে, বাট 1 কি আদৌ হবে নাকি অন্য কোনো লিমিট হতে পারে? কি মনে হচ্ছে? ঠিক, ভেরি গুড। ও বলছে যে ওটা তো নো কনক্লুশন ডান, কোনো কিছুই বলা যাচ্ছে না, বুঝতে পেরেছো? তাহলে ওখান থেকে সত্যিই কোনো কিছু বলা যাবে না, সত্যিই কোনো কিছু বলা যাবে না। তাহলে আর কি রাস্তা হতে পারে? এটা 1 আসবে না কি আসবে, কি করে বলতে পারো? কেউ বলো দেখি, আর কেউ একজন বলো উপায় কি, এটা কি করব? এই টাইপের প্রবলেম যদি আসে এটা টাফ একটু প্রবলেম, কারণ এই প্রবলেমটার রেশিও করে কোনো লাভ নেই। রেশিও করে 1 ছাড়া অন্য কিছু আসলে কনক্লুশন টানতে পারতাম, কিন্তু 1 যদি আসে নো কনক্লুশন টান, তাহলে অন্য কিছু একটা টেকনিক করতে হবে। কি টেকনিক? সেই টেকনিকটা বোঝো। যারা অনার্স লেভেলে ঠিকঠাক করে পড়েছিলে তারা জানো, তবু আমি তোমাদের টেকনিকটা বলছি। কোন অ্যান্সারটা হবে? রানু বলতে পারবে? পারবে না স্যার। স্যার আমার মনে হয় 0 হবে। তারিখ 0 কেন? স্যার ওটা ফ্যাক্টোরিয়াল ফর্মে আনা যাবে না? ফ্যাক্টোরিয়াল ফর্মে আনলে তো ও একটা বললো 0 হতে পারে, 0 হওয়ার পসিবিলিটি আছে। তাহলে 0 কেন? 0 কেন? খুব বাজে একটা প্রবলেম। দেখো 0 কেন, শোনো, আমাদেরকে বলো দেখি, মাইকটা বন্ধ করো। n+1 তার স্কোয়ার সমান সমান আমি লিখতে পারি কি n² + 2n + 1। এই টার্মটাকে আমি গেটার n² + 2n লিখতে পারি। এটা দিয়ে শুরু করলাম, ইনইকুয়ালিটি একটা তৈরি করার চেষ্টা করছি, শুরু করলাম। দেখো এর পরের লাইনে কি পাবে? n+1 উপরে থাকলো আর স্কোয়ারই থাক, গেটার এখানে n কমন নাও, n+2। তারপরে তুমি কি করতে পারো, এখানে n দিয়ে একটা ভাগ করে দাও, তাহলে n+1/n গেটার n+2/n+1। নট ডাউট, একদম ঠিক বুঝতে পারছো। উল্টে দাও, প্রয়োজনে উপরে n করে দাও, নিচে n+1 করে দাও, লেস n+1/n+2। তার মানে এই টাইপের একটা রেজাল্ট আমি সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য পেয়ে যাব। ক্লিয়ার? আমাদের এই রেশিওটাতে 1/2, 3/4, 5/6, 2n - 1/2n আনতে গেলে আমাকে নিশ্চয়ই পুট n = 1, 3, 5 আর 2n - 1 বসাতে হবে। জাস্ট এই মানগুলো সাকসেসিভলি বসাও, পরপর এই মানগুলো বসাও। কি হচ্ছে দেখো, পরপর যখন মানগুলো বসাবে 1 + 1 মানে 2, লেস কত হচ্ছে? উপরে হচ্ছে 2, নিচে কত হচ্ছে? 3। গুড।
তারপরে লাইনটাতে যখন তুমি 3 বসাচ্ছ 3/3 + 1 মানে 4 লেস কত হবে 4/5 ক্লিয়ার। তারপরে যখন তুমি 5 বসাচ্ছ 5/6 লেস 6/7 অ্যান্ড সো অন। আর কি আসবে লাস্ট লাইনে 2n - 1 বসাচ্ছ 2n - 1 যখন এখানে বসাচ্ছ নিচে 2n লেস উপরে 2n/2n + 1 ক্লিয়ার। আমি কি করলাম এই ইনইকুয়ালিটিগুলোকে মাল্টিপ্লাই করে দিলাম, ইনইকুয়ালিটিগুলোকে মাল্টিপ্লাই করে দাও। ইনইকুয়ালিটিগুলোকে মাল্টিপ্লাই করলে এই দিকের ইনইকুয়ালিটিগুলো থেকে পাবে 1/2 3/4 5/6 অ্যান্ড 2n - 1/2n লেস ক্লিয়ার। 2n - 1/2n আমাদের কিন্তু এই টার্মটা তাই আছে, সো দিস ওয়ান ইউএন ক্লিয়ার ক্লিয়ার। এবার চলে আসো ওই দিকের টার্মটা কী হবে, ওই দিকের টার্মটাতে হবে 2/3 4/5 6/7 অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে 2n/2n + 1 2n/2n + 1 যদি লাস্ট ওয়ান হয় তার আগের টার্মটা পেয়ে যাবে 2n - 1/2n, না আগের টার্মটা হবে 2n - 2/2n হবে নাকি, নিচের টার্মটা কী হবে 2n কেন হবে, তাহলে 2n - 2/2n - 1 হবে। এমন আসলো এই টার্মটাই তো আমার ইউএন, তাহলে ইউএন লেস 2 4 6 ফাইনালি 2n নিচে 3 5 7 আর লাস্টে হচ্ছে 2n + 1। দেখেছো ইউএনের মানটা এমন পেলাম। এবার দেখো দেখি ইউএনের স্কোয়ার কী হবে, ইউএনের স্কোয়ার মানে ইউএন ইন্টু ইউএন, ইউএনের স্কোয়ার মানে ইউএন ইন্টু ইউএন। একটা ইউএন আমি এই মানটা বসিয়ে দিলাম, একটা ইউএনে এই মানটা বসাচ্ছি, আরেকটা ইউএনে আমরা এই মানটা বসাচ্ছি, দুটো ইউএন আছে। এই ইউএনের লেস আছে তাহলে লেস হবে, এই ইউএনে প্রথম মানটা বসাচ্ছি মানে কি বসাচ্ছি 1 3 5 করে 2n - 1, নিচের ইউএন নিচেটাতে বসবে 2 4 6 করে ফাইনালি 2n ইন্টু এই ইউএনে কী হবে উল্টোটা কী হবে, উল্টোটা হবে তোমার 3 না সরি এটা 2 4 6 2n নিচে কী হবে 3 5 7 করে 2n + 1। দেখতে পাচ্ছ কী হলো, কী হবে বুঝতে পারছো, সব ক্যান্সেল হয়ে যাবে, সব ক্যান্সেল মানে এখান থেকে এই টার্মটা পুরো ক্যান্সেল, এখান থেকে এই টার্মটা পুরোটা ক্যান্সেল, শুধু লাস্ট টার্মটা পড়ে থাকবে। তার মানে দিস ওয়ান ইকুয়ালস টু 1/2n + 1। সো আমরা ফাইনালি কী পেলাম, ইউএন স্কোয়ারের মান হচ্ছে 1/2n + 1, আর এটা তো 0 থেকে বড়, স্কোয়ার আছে যেহেতু নো ডাউট এটা 0 থেকে বড়। এই রেজাল্টটা তৈরি করতে গেলেই কিন্তু প্রচুর টাইম লাগছে, বুঝতে পারছো, খুব বাজে একটা প্রবলেম। প্রমাণ যদি করতে বলে তাহলে তোমাকে এইভাবে প্রমাণ করতে হবে, আইডিয়ায় যদি অ্যান্সার দিয়ে দাও দেন ওকে, সাবজেক্টিভ কোশ্চেন হলেই বাজে ব্যাপার, যদি এমসিকিউ হয় তবু তুমি আইডিয়াতে অ্যান্সার দিতে পারবে। n টেন্ডস টু ইনফিনিটিতে এটা 0 হয়, n টেন্ডস টু ইনফিনিটিতে এটা 0ই হবে। বাই স্যান্ডউইচ থিওরাম মাঝেরটা 0 হতে বাধ্য, তাহলে বাই স্যান্ডউইচ থিওরাম আমরা কি বলতে পারি, স্যান্ডউইচ থিওরাম সবাদের জানাই আছে, স্যান্ডউইচ থিওরাম খুব ইম্পর্ট্যান্ট একটা থিওরাম লিমিট বের করার জন্য, সেটা শুধুমাত্র সিকোয়েন্সে আছে তা নয়, লিমিট কন্টিনিউটিতেও স্যান্ডউইচ থিওরাম আছে। তাহলে বাই স্যান্ডউইচ থিওরাম মাঝের লিমিট মানে স্কোয়ারটা আমার 0 হবে। কেউ আমাকে বলে দেখি ইউএন স্কোয়ারের লিমিট যদি ইউ হয় তাহলে ইউএনের লিমিট কত হবে, কেউ বলতে পারবে, ইউএনের লিমিট কত হবে কেউ বলতে পারবে, এটাও ইউ হবে বলছো কেন, রুট ইউ হবে, আচ্ছা রুট ইউ হবে স্যার না স্যার ওটা অ্যাবসলিউট ভ্যালুর সঙ্গে সমান হবে, কিন্তু রুট ইউ তো বলা যাবে না। তাহলে কি বলা যাবে, মানে ইউএন এর স্কয়ারের লিমিট যদি ইউ হয় তাহলে ইউএন এর লিমিটটা মানে ইউ এর অ্যাবসলিউট মড অ্যাবসলিউটের সঙ্গে সমান হবে, এরকম। হ্যাঁ তো রুট দিয়েছে মানে তো অ্যাবসলিউট হয়ে গেল, রুট ইউ আর মড ইউ তো কোনো পার্থক্য না, একই জিনিস দুটোই তো, ওটাই বলছি রুট দিয়েছে মানে এটা একই হলো, তাহলে অ্যানসারটা ঠিক হলো না। এবার অন্য একজনের কাছ থেকে অ্যানসার আশা করছি।
মানে আমার কোশ্চেন হচ্ছে এখান থেকে এটা সব সময় হবে, এটাই কোশ্চেন। এখান থেকে এটা সব সময় হবে, এটাই কোশ্চেন। প্লাস মাইনাস রুট ইউ, প্লাস মাইনাস তো হতেই পারে না, ইম্পসিবল। কারণ ইফ লিমিট এক্সিস্ট দেন লিমিট ইউনিক। দুটো লিমিট হলে লিমিট এক্সিস্ট করে না, অসিলেশন হয়। তার প্লাস মাইনাস হওয়ার তো কোনো চান্সই নেই। তাহলে এটা কি সবসময় হবে? স্যার হচ্ছে কি স্যার, স্যার ইউএনটা যদি সিকোয়েন্স স্যার ইউএন স্কয়ার তো সাব সিকোয়েন্স হবে তো, তাহলে হবেই। সেক্ষেত্রে আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি যেটা বলছো, তুমি যেটা বলছো সব সাব সিকোয়েন্স। তারিক, তুমি যেটা বলছো তার কনভার্স হচ্ছে তো। তোমরা কেন বুঝতে পারছো না? মনে করো হ্যাঁ হ্যাঁ স্যার কনভার্স হচ্ছে একদম। তাহলে ইউএন টু দি পাওয়ার এন, এর লিমিট কত, এটার লিমিট কত? স্যার এই ওই তো দুটো লিমিট এক্সিস্ট করবে, তার মানে লিমিট ডাজ নট এক্সিস্ট, তার মানে নট কনভার্জেন্ট। এটা নট কনভার্জেন্ট, অথচ ইউএন এর স্কোয়ার কত হবে? 1ই হবে। তাহলে এর লিমিট কত হবে? 1। তাহলে এটা 1, কিন্তু এই ইউএনটা লিমিট এক্সিস্ট করে না। তাহলে সবসময় হয় না, এটা বোঝা গেল? সবসময় হয় না, কিন্তু জিরোর জন্য হবে। কারণ এখানে যদি জিরো যদি হয়ে যায় তাহলে ফাইনালি ওটা জিরোর জন্য অবশ্যই হবে। তুমি যখন জিরো নিয়েছো মানে জিরো মানে নাল সিকোয়েন্স, নাল সিকোয়েন্সের জন্য অবশ্যই হবে। তার মানে আমি বলতে চাইছি লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি ইউএন স্কোয়ার যদি জিরো হয় তাহলে ইউএন এর মানটা ফাইনালি আমার জিরোই হবে, অন্য কোনো রাস্তা হতে পারে না। ক্লিয়ার? মহসিন মাইকটা বন্ধ করো। স্যার প্লাস মাইনাস রুট টু, স্যার প্লাস মাইনাস রুট ইউ। এক মিনিট দাঁড়াও, মাইক, হ্যাঁ বলো। প্লাস মাইনাস রুট ইউ থেকে তো বলা যাবে যে দুটো লিমিট হচ্ছে যেহেতু, ওই জন্য সেটা লিমিট এক্সিস্ট করে না। বাট দিস ওয়ান নট অলওয়েজ হোল্ড, সবসময় যে ঘটবে এরকম কোনো কথা নয়। এম মহসিন মাইকটা বন্ধ করো, মিউট করো। ওকে, ক্লিয়ার? সো এন টেন্ডস টু ইনফিনিটি ইউএন এর মানটা আমার ফাইনালি জিরো হচ্ছে। এই স্কয়ারের স্যার স্কয়ারের আগে থেকে একটু দেখান ওই জায়গাটা যে দুটো টার্ম নিতে। হ্যাঁ হ্যাঁ বলছি। আমার কোশ্চেন হচ্ছে এই ধরনের প্রবলেম যদি থাকে তাহলে কি করবে? এটা জিরো হচ্ছে এটা বুঝলাম, কিন্তু এর ক্যালকুলেশনটা বড্ড টাফ। সমস্যা হচ্ছে কি সেম প্রবলেম পরীক্ষার সময় দিয়েছে, জাস্ট এরকম করে দিয়েছে 2 4 6 করে 2n, নিচের দিকে হচ্ছে 1 3 5 করে 2n-1। বলো দেখি এই ইউএন এর লিমিট কত হবে? স্যার এটা তো কিন্তু ইনফিনিটির দিকে চলে যাবে। কনফিডেন্স দিয়ে বলো কত হবে লিমিটটা? স্যার ফাইনাইট নাম্বার আসবে না তো কোনো একটা সম্ভব। তো ইনফিনিটি অপশন আছে তো রে বাবা, তুমি কেন কনফিউজ হয়ে যাচ্ছ? হ্যাঁ ইনফিনিটি হবে স্যার। আর একটু অন্যভাবে করা যেত না? ওই উপরে যদি আমি ফ্যাক্টরিয়াল নিয়ে আসতে চাই হতো নাকি ওটা? সেটা তুমি ট্রাই করে দেখো, ঠিক আছে? হ্যাঁ স্যার করেছি, ওটা 1 হ্যাঁ 1 আসবে, তোমার আসবে 1, আমার আসবে 0। না স্যার বলছি 1/n ফ্যাক্টরিয়াল আসছে আর একটা 4 মাল্টিপ্লাই থাকবে। তুমি হেডফোনটা একটু দূরে নিয়ে কথা বলো, ঠিক আছে? বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। তো যদি হয় দেন ওকে, কিন্তু আমার তো মাথায় এটাই আসছে। যদি ওইভাবে করে থাকো, তুমি কিভাবে করেছো সেটা আমাকে ঘাঁটতে হবে, ঠিক আছে? আমার মাথায় এটাই আসছে। ওকে, তো আমরা শোনো, এন টেন্ডস টু ইনফিনিটি ইউএন এর মানটা জাস্ট এরকম চেঞ্জ করে দাও, উল্টে দাও। উল্টে দেওয়া মানে কিছুই না রে বাবা, ইউএন যদি ডেফিনেটলি জিরোতে যায় তো 1/un কোথায় যাবে? ফাইনালি আমার কি হবে? ইনফিনিটিতে যাবে, তাহলে এটা ইনফিনিটি হবে। সো অপশনগুলো কিন্তু দেখবে আর কোথায় উপরে বড় আছে না নিচে বড় আছে। এটা মানে নিচে বড় মানে জিরোতে যাবে, উপরে বড় মানে ইনফিনিটিতে যাবে, উপরে বড় মানে ইনফিনিটিতে যাবে, ঠিক আছে? এর জন্য আমরা কি করলাম, এই টেকনিকটাকে ফলো করলাম, যেটা হঠাৎ করে পরীক্ষার সময় মাথায় আসবে না। মাল্টিপ্লাই করার পর ইউএনের একটা মান এটা পেলাম, আর ইউএনের আরেকটা মান আমার এটা ছিল, দুটো মান পেলাম। ওই দুটোকে মাল্টিপ্লাই করলে দেখলাম সব টার্ম কেটে যাচ্ছে, শুধুমাত্র 2n+1 থাকছে। 2n+1 থেকে ছোট, তাহলে ইউএনের মান 2n+1 থেকে ছোট, নিচে 1/2n+1, আর এদিকে 0 হবে। এই লিমিটটা যেহেতু 0, স্যান্ডিচ থিওরেম দিয়ে মাঝেরটা 0, তাহলে আলটিমেটলি আমার এটা 0 হলো।
ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, কোথাও কোনো সমস্যা নেই তো? এবার আরেকটা প্রবলেম তোমাদের ভাবাই, একই রকম প্রবলেম আমি আগে বলতে চাইছি। মনে করো ইউএন সমান সমান ফ্যাক্টরিয়াল এন বাই এন টু দি পাওয়ার এন, ফ্যাক্টরিয়াল এন বাই এন টু দি পাওয়ার এন, ধরো এটা যদি তাই হয় তাহলে দেন লিমিট এন টেন্স টু ইনফিনিটি ইউএন কত হবে? অপশনগুলো দিচ্ছি, ই হবে, 2 নাম্বার হচ্ছে 1/e, 3 নাম্বার হচ্ছে 0, 4 নাম্বার বলছে ইনফিনিটি। কোন অপশনটা হবে, কোনটা হবে? পাশে খাতাটা রাখো, একবার অন্তত খালি নোট ডাউন করো, কারণ কোশ্চেনগুলো এমসিকিউর বই থেকে নিচ্ছি না, আমি এই রেজাল্টটা জানি, আর মুহূর্তের মধ্যে কিছু অপশন দিয়ে দিলাম, ওই যে অ্যান্সারটা হবে সেটা বাদ দিয়ে বাকি 3টে অপশন নিতে কতক্ষণ লাগবে। তো জাস্ট নোট ডাউন করো, তোমাদেরও সুবিধা হবে, পরবর্তীতে তুমি বুঝতে পারবে যে এটা ক্যালকুলেট করার নিয়মটা খুবই সহজ ছিল। বলো দেখি এটা কত হওয়া উচিত, কি মনে হচ্ছে? 0 হবে। 0 হওয়া উচিত, একই রকম কি সত্যিই মনে হচ্ছে 0 হবে? কি করে করছো, কি করে করছো বলো, শুধু ফর্মুলাটা বলো তাহলেই হবে। কি করে করছো? আমার তো মনে হচ্ছে দিয়ে করলে হবে। হ্যাঁ একদম একদম। তার মানে ই আর 1/eটা জাস্ট কনফিউজড করে দেওয়ার জন্য আছে। ই আর 1/e কিন্তু আমাকে বের করতে বলিনি, আমি তাহলে এটাকে জাস্ট রেশিও টেস্ট দিয়ে ক্যালকুলেট করব। রেশিও টেস্ট দিয়ে ক্যালকুলেট করবো মানে ইউএন প্লাস 1/un, হোয়াট ইজ দিস দেখে নেই। ইউএন প্লাস বাই ইউএন মানে ফ্যাক্টরিয়াল এন প্লাস 1, আর নিচে হচ্ছে এন প্লাস 1 হোল টু দি পাওয়ার এন প্লাস 1 ইন্টু উপরে এন টু দি পাওয়ার এন, নিচে হচ্ছে এন ফ্যাক্টরিয়াল। ক্যান্সেল করলে এখানে উপরে এন প্লাস 1 আর এখানে একটা নিচে এন প্লাস 1, তার সঙ্গে এন প্লাস 1 টু দি পাওয়ার এন, আর উপরে একটা এন টু দি পাওয়ার এন। এটা কাটলো, এটা কাটলে 1/1 প্লাস 1/n তার টু দি পাওয়ার এন। ক্লিয়ার? এবার আমাকে বলো লিমিট এন টেন্স টু ইনফিনিটি, এই টার্মটা কত হবে? নিচের টার্মটাতে ই, এটা তো বলো বাকি রাখে না, 1/e আসছে, 1/e, তাহলে 1/e, নিচের টার্মটা ই, তারপরে ফাইনালি 1/e। 1/e অপশন আছে কিন্তু ভুল করে 1/e দিও না, ভুল। এর থেকে ছোট তাই 0 হবে आंसर মানে। ভেরি গুড, কারণ ই এর মানটা 2 এর থেকে বড় আর 3 এর থেকে ছোট, তাহলে 1/eটা 1/2 থেকে ছোট। 1/2 মানে 1 এর থেকে ছোট, 1 এর থেকে ছোট যেহেতু হচ্ছে, তার মানে রুট টেস্ট ইউজ করলে ইউএন এর মানটা 0 হবে। সো দিস ওয়ান নাল সিকোয়েন্ট। তাহলে পরীক্ষায় বলতেই পারে প্রুভ দ্যাট ইউএন ইজ এ নাল সিকোয়েন্ট। পরীক্ষার সময় ইউএন যদি নাল সিকোয়েন্স বলে তাহলে সেক্ষেত্রে তোমাকে এই রেজাল্টটা দিয়ে ক্যালকুলেট করতে হবে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? এটা একটা জায়গা গেল, খুব সুন্দর ইম্পর্টেন্ট একটা জায়গা। আমি তোমাদের আরেকটা জায়গা ভাবানোর চেষ্টা করছি, তারপরে ওখান থেকে বেশ কিছু এমসিকিউ আসে, তোমরা হয়তো সবাই জানো, তবুও আমি বলছি একটু। সেটা বলছি ইফ লিমিট এন টেন্স টু ইনফিনিটি ইউএন টু দি পাওয়ার 1/n ইকুয়াস টু, তাই তো, দাঁড়াও সরি, ইউএন প্লাস 1/un ইকুয়াস টু এল। বলছি এর লিমিটটা যদি এল হয়, এটা যদি এল হয়, এলটা ইভেন নন জিরো হতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো লিমিট এন টেন্স টু ইনফিনিটি ইউএন টু দি পাওয়ার 1/nটাও এল। বলো দেখি এটাকে যদি আমি রুট বলি, এটাকে যদি রুট টেস্ট বলি, আর এটাকে যদি আমি কোচি রুট টেস্ট বলি, না এটা রুট টেস্ট কেন বললাম, সরি এটা রেশিও টেস্ট। যদি এটা রেশিও টেস্ট বলি আর এটা কোচি রুট টেস্ট বলি, বলে দেখি কোনটা বেশি পাওয়ারফুল এই রেজাল্টটা থেকে, এই রেজাল্টটা থেকে কোনটা বেশি পাওয়ারফুল মনে হচ্ছে বলতে পারবে? রুট টেস্টটা বেশি পাওয়ারফুল নাকি রেশিও টেস্টটা বেশি পাওয়ারফুল, কোনটা মনে হচ্ছে, কি মনে হচ্ছে? বলো কেউ একজন। রেশিও টেস্ট পাওয়ারফুল। ইভেন আমি তোমাদের বলি এই রেজাল্টটা
কনভার্সটা নট ট্রু, কনভার্স ইজ নট ট্রু। রেশিওটা পাওয়ারফুল না রুটটা পাওয়ারফুল, কি মনে হচ্ছে? রেশিও। রেশিওটাই হবে মনে হচ্ছে। মনে হচ্ছে, ওরকম অ্যান্সার দিলে হবে না। মনে হচ্ছে অ্যান্সার কি, খুব কনফিডেন্স দিয়ে অ্যান্সার দিতে হবে। অনেকে বলবে স্যার কনফিডেন্স দিয়ে অ্যান্সার কী করে দেবো, জানি না তো। দেখবো অনেক টিচার আছে পড়ানোর সময় হয়তো কনফিডেন্সটা গ্রো করে, ছাত্রদেরকে কনফিডেন্স গ্রো করে, মানে নিজেও ঠিকঠাক জানে না কিন্তু এমনভাবে অ্যান্সারটা দেবে মনে হবে যে কত কি জানে, তুমিও কনফিডেন্স পেয়ে যাবে, দারুণ মনে জানে, কিন্তু আদৌ হয়তো জানে না। তাই এই কনফিডেন্সটা দিতে হবে, ওই কনফিডেন্সটা খুব দরকার। সেটা তোমার বাস্তব লাইফেও প্র্যাকটিকেবল, বাস্তব লাইফেও কাজে লাগবে কনফিডেন্সটা। কনফিডেন্স না থাকলে খুব সমস্যা। তো হবেই, নাহলে নাও হতে পারে স্যার, না হওয়ার চান্স আছে, বা হবে না, এরকম বলো, হবে না নাহলে হবে। কি মনে হচ্ছে, হবে না হবে না? রমজান কোনটা হবে? কোচি রুট টেস্টটা পাওয়ারফুল হবে। আচ্ছা ধরো একটা এলিমেন্ট এক্স এ সেটের মধ্যে আছে আর সেটা ইমপ্লাই করলো বি সেটের মধ্যে আছে। এক্স এ সেটের মধ্যে আছে, এটা ইমপ্লাই করলো বি সেটের মধ্যে আছে। বলতে পারবে এটা মানে কি, কে বড় কে ছোট? কে বড় তাহলে? ইয়েস। আচ্ছা এইটা ধরো একটা সেট, এখানে ধরো একটা এক্স আছে, দেন মানে ইমপ্লাই, দেন মানে ইমপ্লাই, তাহলে এক্সটা এখানে আছে, দেন কি হবে, এক্সটা এইখানে থাকবে, তাই বলছি। তাহলে এটা একটা সেট, এটা একটা সেট, কে বড় হবে? কে পাওয়ারফুল হলো? কোচি রুট টেস্ট পাওয়ারফুল। কেন? তার কারণ শুনবে। রেশিও টেস্ট দিয়ে যদি লিমিট বেরিয়ে যায় আর সেই লিমিটটা যদি এক্সিস্ট করে, আমি কনফিডেন্স দিয়ে বলে দেবো রুট টেস্ট দিয়ে ওই লিমিটটা সেম আসবে। কনভার্স ইজ নট ট্রু। তার মানে যখন এই লিমিটটা আমার এক্সিস্ট করছে না বা বের করতে পারছি না, তখনও আমি এই লিমিটটা বের করতে পারি। তাহলে কে পাওয়ারফুল হলো? এটা পাওয়ারফুল হলো না? রেশিও টেস্ট দিয়ে লিমিট যদি এল আসে দেন এটা এল, নো ডাউট। কিন্তু যদি এটা এল না আসে, যদি এটা বের করা যাচ্ছে না, তখন এটা দিয়ে বের করা যাবে, তখনও এটা দিয়ে বের করা যেতে পারে। সো এটা পাওয়ারফুল। ওকে, এবার এই ছোট্ট রেজাল্টটা দিয়ে আমি একটা ছোট্ট এমসিকিউ তৈরি করছি। দিস ওয়ান, কোন অপশনটা হবে? এটা যদি হয় তাহলে এদের টু দি পাওয়ার 1/n কত হবে? এটা আরেকটা এমসিকিউ হয়ে গেল, মানে জাস্ট এমসিকিউটা তৈরি করলাম এখান থেকে, কিছু না। ইউএন যদি এমন টাইপের দেখতে হয় তাহলে ইউএন টু দি পাওয়ার 1/n এর মান কি হবে? ইউএন টু দি পাওয়ার 1/n এর মান ভুল হলো, সরি, এটা হচ্ছে টু দি পাওয়ার n। ওকে, আর ওকে জাস্ট এক মিনিট একটু কারেকশন করে নিই। ইউএন টু দি পাওয়ার জাস্ট একটু কারেকশন করি, কারণ পাওয়ারটার উপর ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি। সো ইউএন ফ্যাক্টরিয়াল এন টু দি পাওয়ার 1/n, 1/n ফ্যাক্টরিয়াল এন টু দি পাওয়ার 1/n, নিচে n ফ্যাক্টরিয়াল n টু দি পাওয়ার 1/n, নিচে n। এই লিমিটটা কত হবে? আমি যে এই লিমিটটা কত হবে, এই লিমিটটাই কত হবে, কি করে বের করব? বলো দেখি এই লিমিটটা কী করে বের করবে? টেকনিকটা শোনো, আমি তোমাদের বলছি টেকনিকটা। যখন এমন টাইপের কোশ্চেন থাকবে কনফিউজড হবে না, কারণ আমি এর লিমিট ডাইরেক্ট বের করতে পারি না, কিন্তু রেশিও টেস্ট তো ইউজ করতে পারি। তুই বলছি কী করে রেশিও টেস্ট করব? তার কারণ হচ্ছে আমরা যদি ধরে নিতাম, অ্যান্সারটার দিকে তাকাও, খুব সুন্দর, তোমরাও নিজে ট্রাই করতে পারো। আমি একটা এক্সএন ধরে নিলাম ফ্যাক্টরিয়াল n, আর
তার নিচে হচ্ছে n টু দি পাওয়ার n, এটা xn ধরে নিলাম। xn আর un এর মধ্যে কি সম্পর্ক হবে বলতে পারবে? xn আর un এর মধ্যে সম্পর্ক হবে un পাওয়া যাবে xn টু দি পাওয়ার 1/n করলে, un পাওয়া যাবে xn টু দি পাওয়ার 1/n করলে। আমাকে বলো দেখি, এই যদি আমার xn হয় তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি xn প্লাস 1/xn কত হবে? লিমিট n টেন্স টু ইনফিনিটি xn প্লাস 1/xn কত হবে? কি মনে হচ্ছে বলতে পারবে? রেশিও টেস্ট। তাহলে এটা রেশিও করলে কি আসবে? এক্ষুনি একটা অঙ্ক করলাম, উপরে হবে তোমার n প্লাস 1 তার ফ্যাক্টরিয়াল, নিচে হবে n প্লাস 1 টু দি পাওয়ার n প্লাস 1, উপরে হবে n টু দি পাওয়ার n আর নিচে হবে n ফ্যাক্টরিয়াল। এটা ক্যালকুলেট করলে আসছে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/1 প্লাস 1/n তার টু দি পাওয়ার n। কত হয় এই ভ্যালুটা? 1/e। পরিষ্কার? এবার এই রেশিওটা যদি 1/e হয়, এই থিওরেমটা কি বলছে? রেশিও এল হলে রুটটা এল হতে বাধ্য। রেশিও 1/e মানে লিমিট n টেন্স টু ইনফিনিটি xn টু দি পাওয়ার 1/n, এটাও তাহলে আমার 1/e। কিন্তু xn টু দি পাওয়ার 1/n আর un একই জিনিস, xn টু দি পাওয়ার 1/n আর un একই জিনিস, তাহলে un এর মানটা ফাইনালি কিন্তু আমার 1/e আসছে। কি বুঝলে বলো তো? স্লাইটলি চেঞ্জ, পাওয়ারটা শুধু এইদিক ওদিক চেঞ্জ, অঙ্কের কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তার মানে এমন টাইপের পাওয়ার থাকলে, আগের যে অঙ্কটা ছিল সেখানে এই পাওয়ারটা ছিল না, 1/nটা ছিল না, ওই অঙ্কটার ক্ষেত্রে 0 ভ্যালু আসলো। আর এখানে পাওয়ারটা 1/n করে দিলে তার ভ্যালুটা কিন্তু আমার এই 2 নম্বর অ্যান্সারটা আসলো। দুটো অঙ্কের মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য, ডিফারেন্ট আছে, সেই ডিফারেন্টটা হয়তো তোমরা বুঝতে পারছো। আমার মনে হয় ক্লিয়ার হয়েছে, রেজাল্টটা বুঝতে পেরে গেছো? এই রেজাল্টটা ইউটিলাইজ করে কি করে আমরা একটা এমসিকিউ তৈরি করতে পারি সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো। ক্লিয়ার, একদম ক্লিয়ার। কারো কোথাও কোনো কোয়েরি নেই, থাকার তো কথাই নয়। তাহলে এই টাইপের প্রবলেম পরীক্ষায় আসলে তোমরা যেন নামাতে পারো, এই টাইপের প্রবলেম পরীক্ষার সময় আসলে যেন নামাতে পারো। যেমন আরেকটা ছোট্ট এমসিকিউ তোমাদের ভাবাচ্ছে, একই রকম অন্য টাইপের আরেকটা এমসিকিউ বলছি। মনে করো লেট ইউএনটা হচ্ছে আমাদের 1/n a প্লাস 1 a প্লাস 2 ফাইনালি a প্লাস n, 1/n a প্লাস n হোল টু দি পাওয়ার 1/n। যদি এটা হয় তাহলে দেন লিমিট n টেন্স টু ইনফিনিটি un ইজ, 1 নম্বর অপশন হচ্ছে 27/e, 2 নম্বর অপশন হচ্ছে 27e/4, 3 নম্বর অপশন হচ্ছে 0, 4 নম্বর অপশন হচ্ছে 27/4e। তাহলে এই টাইপের এমসিকিউ যদি পরীক্ষায় আসে, ঠিক আছে নাকি ভুল বললাম? সরি, এটা ভুল হয়েছে, এগুলো ভুল হয়েছে। এটাকে এ আছে তো এ দিয়ে রাখতে হবে। তাহলে a/e 1/e কোনটা হবে? একটু অদ্ভুত না? এমন একটা ইউএন নিয়েছো, সেই ইউএনটা ক্যালকুলেশন করে ইউএনের লিমিট বের করতে হবে। ইউএনের লিমিট যদি সোজা সাপটা কোনো নিয়ম দিয়ে করতে চাও, ফ্রম ডেফিনেশন, মনোটোন ইনক্রিজিং ডিক্রিজিংয়ের কনসেপ্ট, আমি যে পারবে না, তোমাকে কিছু স্পেশাল টাইপ রেজাল্ট ইউজ করতে হবে, দেন তুমি এই রেজাল্টটা পারবে। কঠিন একটু, অন্যরকম একটু, কিন্তু ক্যালকুলেশন করলে সহজ। কি করবে বলো দেখি, এটা কোনটা হওয়া উচিত? একদম আগের অঙ্কটাই, তারই কন্টিনিউশন হচ্ছে, আমি ইচ্ছে করে আগের অঙ্কটারই কন্টিনিউশন করছি। ইউএন তার টু দি পাওয়ার 1/n দরকার, তা আমরা কি করলাম,
একটা এক্সএন কনসিডার করলাম, এক্সএনের মানটা কি নিলাম, a প্লাস 1 a প্লাস 2 a প্লাস n, আর নিচে n টু দি পাওয়ার n, এটা নিলাম। আমাদের কাজ কি না, এদের রেশিওটা ক্যালকুলেট করা। রেশিওটা ক্যালকুলেট করলে a প্লাস 1 a প্লাস 2 a প্লাস n a প্লাস n প্লাস 1 বাই n প্লাস 1 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু এখানে থাকবে n টু দি পাওয়ার n a প্লাস 1 a প্লাস 2 a প্লাস n। কোন কোন টার্ম কেটে যাচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে, কোন কোন টার্ম আমরা দেখে নিয়েছি। এখান থেকে এই পুরো টার্মটাই ক্যান্সেল, উপরে থাকছে তোমার n টু দি পাওয়ার n, নিচে একটা থাকছে n প্লাস 1 ইন্টু n প্লাস 1 টু দি পাওয়ার n, উপরে থাকছে a প্লাস n প্লাস 1। রেশিও ক্যালকুলেট করাগুলো সিরিজে খুব বেশি পাবে, এইগুলো সিরিজের যে টেস্ট দ্য সিরিজ ওই টাইপের জায়গাগুলোতে প্রচুর পাবে। তারপরে লাইনে কি করতে পারি, n দিয়ে ভাগ করে দাও, এটা ভাগ করলে দেখবে এখানে 1 বাই 1 প্লাস 1 বাই n তার টু দি পাওয়ার n হবে। এখানে একটা n দিয়ে ভাগ করো, তাহলে a বাই n প্লাস 1 প্লাস 1 বাই n, আর নিচেও একটা n দিয়ে ভাগ করো 1 প্লাস 1 বাই n। দেখো দেখি n টেন্স টু ইনফিনিটি যদি নিতাম, n টেন্স টু ইনফিনিটি নিলে কী কী ভ্যালু আসে শোনো। এই টার্মটা e, তাহলে 1 বাই e হলো 1 বাই e। এই টার্মটা হচ্ছে a ফিক্সড নাম্বার, নিচে ইনফিনিটি, ফিক্সড নাম্বার বাই ইনফিনিটি মানে 0 প্লাস 1 তো আছেই, 1 বাই nটা আবার 0তে যায়, 1 বাই n 0তে যায় মানে এটা 0, নিচের দিকে কী হবে 1 প্লাস 0, নিচের দিকেও 1 প্লাস 0। আলটিমেট কনক্লুশন কী পেলে, 1 বাই ইতে যাচ্ছে কখন, n টেন্স টু ইনফিনিটি। তাহলে রেশিওর লিমিট যদি 1 বাই ইতে যায়, তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারি তার রুটের লিমিটটাও আমার 1 বাই ইতে যাবে, রুটের লিমিটটাও 1 বাই ইতে যাবে। কিন্তু মজার বিষয় হচ্ছে ইউএন আর এক্সএনের সঙ্গে সম্পর্ক হচ্ছে দিস ওয়ান, তাহলে এক্সএনের ইউএনের লিমিটটা কোথায় যাবে, ইউএনের লিমিটটা 1 বাই ইতে যাবে। সো এই হলো আমার রিকোয়ার্ড অ্যান্সার। কত সুন্দর দেখো, ক্যালকুলেশনটা আহামরি কঠিন ছিল। সো অ্যান্সার হচ্ছে দিস ওয়ান, সো এটা হচ্ছে অ্যান্সার। তো এই টাইপের প্রবলেমগুলো তখনই পারবে যখন তোমার সিম্পল ক্যালকুলেশন, সিম্পল ট্রিকগুলো জানা আছে। ট্রিক মানে এই অঙ্কটা করার জন্য তোমাকে রুট নিতে হচ্ছে, রুট নেওয়ার সময় আবার ভাবতে হচ্ছে এক্সেন্টার কনসিডারেশনটা কি, এক্সেন্টার কনসিডারেশনটা এমন কিছু নেব যেন এক্সেন টু দি পাওয়ার 1 বাই n করে এই ইউএনটা আসে। তাহলে এক্সেন টু দি পাওয়ার 1 বাই n করে ইউএন আসলে এই 1 বাই nটা নেওয়া যাবে না, আর নিচের দিকে যে এনটা আছে সেই এনটার n টু দি পাওয়ার n নিয়ে নিতে হবে, তবেই তো এটা আসবে। এটা একটা প্যাটার্ন গেল, এই প্যাটার্নের কিন্তু কোশ্চিন আসতে পারে। আরেকটা প্যাটার্ন তোমাদের ভাবাচ্ছি, সেটাকে বলা হচ্ছে কচি থিওরাম অন লিমিট। কচি থিওরাম অন লিমিট, লিমিট ফর্মের একটা কচি থিওরাম, এটা আরেকটা প্যাটার্ন। এই প্যাটার্নটা খুব সুন্দর। এই প্যাটার্নটা বলছে ইফ লিমিট n টেন্স টু ইনফিনিটি un ইকুয়ালস টু l, n টেন্স টু ইনফিনিটি un যদি l হয়, বলো দেখি আমাকে এদের এরিথমেটিক মিন কি হবে, মানে u1 প্লাস u2 প্লাস un বাই n, এই এরিথমেটিক মিনটা কি হবে জানা আছে কারো? l হবে। সো এটা আরেকটা প্যাটার্ন, এ আবার খুব ইজি, আর এখান থেকে এমসিকিউ প্রচুর আসে। তো ইউএনটা যদি এল হয় তাহলে এই এরিথমেটিক মিনটা এল হবে। আচ্ছা আমাকে বলো দেখি লিমিট n টেন্স টু ইনফিনিটি আমি জিওমেট্রিক মিন নিতে পারতাম। জিওমেট্রিক মিনটা হচ্ছে u1 ইন্টু u2 ইন্টু un তার হোল টু দি পাওয়ার 1 বাই n। আমি যে এটা কত হবে, এল হবে। তাহলে এরিথমেটিক মিনও এল হয়, এটাও এল হয়, কিন্তু এখানে একটা কন্ডিশন থাকে যখন এল এর মানটা নট ইকুয়ালস টু 0, কারণ এল যদি 0 হয়ে যায় তাহলে আবার বের করা যায় না, কারণ লগারিদমিক দিয়ে বের করতে হয়, লগারিদমিক 0 ডাজ নট এক্সিস্ট। সো এটা আরেকটা রেজাল্ট। এই রেজাল্ট দিয়ে প্রচুর এমসিকিউ হয়, প্রচুর। তো আমি তোমাদের একটা দুটো এমসিকিউ ভাবাচ্ছি, ছোট্ট একটা এমসিকিউ আগে বলি। সেই এমসিকিউটা বলছে যে বলো দেখি
লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/1 বা √1 প্লাস 1/√2 প্লাস 1/√3 প্লাস 1/√n আর নিচের দিকে হচ্ছে n। বলছি এটা কত হবে, ইজ কত হবে? 1 নম্বর বলছে 0, 2 নম্বর বলছে 1, 3 নম্বর বলছে হচ্ছে তোমার 2, 4 নম্বর বলছে ইনফিনিটি। কোনটা হবে, কোনটা হবে এর লিমিট? ঠিক আছে, জিরো স্যার সহজ এটা? এটা খুব সহজ ছিল, খুবই সহজ ছিল না? আচ্ছা ধরো 1 টু দি পাওয়ার nth রুট অফ 1 nth রুট অফ না 2 রুট অফ 2 nth রুট অফ n বাই n ইজ কত হবে? 1 নম্বর বলছে 1, 2 নম্বর বলছে 0, 3 নম্বর বলছি 2, 4 নম্বর বলছি ইনফিনিটি। এটা কত হবে? 1 স্যার। উপরেরটা কত হবে? স্যার 1 হবে। উপরেরটা 1 1, নিচেরটা? উপরেরটা তো 0। উপরেরটা 0। আচ্ছা উপরেরটা 0, বুঝতে পেরেছো? তার কারণ হচ্ছে আমি এই অঙ্কটা করার জন্য ইউএন ধরে নেব 1/√n, তারপরে বলবো যেহেতু এই টার্মটা 0-র দিকে যায় n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে নিশ্চয়ই বাই কচি থিওরাম অন লিমিট u1 প্লাস u2 প্লাস un বাই n এ 0তেই যাবে, অন্য কোথাও যেতে পারে না। আর এই টার্মটাই হচ্ছে দিস ওয়ান। এখানে আমাকে ধরে নিতে হবে un এর মানটা nth রুট অফ n, তার মানে n টু দি পাওয়ার 1/n। তোমরা সবাই জানো এদের লিমিটটা কোথায় যায়, কেউ বলতে পারবে? n টেন্ডস টু ইনফিনিটি এই লিমিটটা কোথায় যায়? 1-এ যায় সবসময়, এটা একটা রেজাল্ট, এটা 1-এ যায়। আচ্ছা এই মানটা যদি 1-এ যায় তাহলে দেন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি u1 প্লাস u2 প্লাস un বাই n, এই টার্মটা আমার 1 হবে। আর এই টার্মটা একই জিনিস। সো এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমরা ছোট ছোট প্রবলেমগুলো করতে পারি। এটা একটা টাইপ ছিল। আমি তোমাদের আরেকটা টাইপ ভাবাচ্ছি, যেটা হয়তো কোচি রুট টেস্ট দিয়েও করা যেতে পারে। সেটা কি বলছে মনে করো let xn be a sequence of positive real number বললেই বেস্ট হয়, sequence of positive real numbers such that limit n tends to infinity xn plus 1 xn equals to c, এইভাবে বলে দেওয়া আছে। দেন লিমিট n tends to infinity xn by n is 1 নম্বর বলছে 0, 2 নম্বর বলছে 2c, 3 নম্বর বলছে c, 4 নম্বর বলছে ধরো ইনফিনিটি। কোনটা হবে? এটা কোনটা হবে? xn by this one c হবে। কেন পারলে জানো তো? কারণ আমি একদম আমি যেহেতু বলেই দিলাম যে কোচি প্রিন্সিপাল দিয়ে হবে, তুমি বুঝে গেছো ও আচ্ছা এটাকে তাহলে কিছু একটা ধরে নিতে হবে, তারপরে ক্যালকুলেশন করলেই চলে আসবে, এটা তুমি বুঝেই গেলে। কিন্তু পরীক্ষার সময় দুম করে দিলে আর বলতে পারতে না। ঠিক আছে, একটা আইডিয়া দিচ্ছি। আচ্ছা কিভাবে করবে শোনো, সবাই শোনো। মনে করো আমি ইউএনই ধরে নিচ্ছি xn প্লাস 1 মাইনাস xn, এটা আমার ইউএন। ইউএন যদি দিস ওয়ান হয়, এটা যদি ইউএন হয় তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউএন কত হবে? সি হবে গিভেন কন্ডিশন দিয়ে। ইউএন যদি সি হয় দেন আমরা পাবো n টেন্ডস টু ইনফিনিটি u1 প্লাস u2 প্লাস un বাই n, এটা আমার সি হবে। এছাড়া তো কোনো রাস্তা নেই। কিন্তু এবার একটা কোশ্চিন আছে, সেটা হচ্ছে n টেন্ডস টু ইনফিনিটি u1 মানে কি? u1 মানে বেসিক্যালি x2 মাইনাস x1 প্লাস u2 মানে কি x3 মাইনাস x2, u3 মানে কি x4 মাইনাস x3, un মানে কি? un মানে হচ্ছে
এক্স এন প্লাস ওয়ান মাইনাস এক্স এন, নিচের দিকে কী থাকবে এন, এই লিমিটটা কত হবে সি। সব মানগুলো কিন্তু বসিয়ে দিয়েছে, বুঝেছো? বসিয়ে দিয়ে ফাইনালি এমন পেলাম। ক্যালকুলেট করলে দেখা যাবে এই টার্মের সঙ্গে এই টার্ম কাটবে, এই টার্মের সঙ্গে এই টার্ম কাটবে, এরকম করে না সব টার্ম কেটে যাবে, শুধু লাস্টের একটা টার্ম পড়ে থাকলো আর প্রথম দিকের একটা টার্ম পড়ে থাকলো। তার মানে এক্স এন প্লাস ওয়ান আর এই দিকে এক্স ওয়ান বাই এন কিন্তু আমার ফাইনালে সি হচ্ছে। কিন্তু খেয়াল করে দেখি আমাদের অ্যান্সার কিন্তু এটা চাইনি, আমাকে চেয়েছে এক্স এন বাই এন। তাহলে এক্স এন বাই এন কত হবে, এক্স এন বাই এন কত হবে এটা চেয়েছে, হয়নি অঙ্কটা এখনও। তার কারণ হচ্ছে এবার তুমি বলবে যে এক্স এন প্লাস ওয়ান বাই এন মাইনাস এক্স ওয়ান বাই এন, এটা বলবে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি। কিন্তু আমরা জানি এই টার্মটা জিরো, এ বললেও জিরো না বললেও জিরো, কারণ এন টেন্ডস টু ইনফিনিটি যখন নিয়েছো এক্স ওয়ান বাই এন, এক্স ওয়ান বাই ইনফিনিটি, এক্স ওয়ান তো ফিক্সড নাম্বার, তার নিচে ইনফিনিটি মানে এটা জিরো। তাহলে ফাইনালি তুমি কী পেলে, লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এক্স এন প্লাস ওয়ান বাই এন ইকুয়ালস টু সি। হয়নি এখনও, কারণ নিচের দিকে আমার এন দরকার। বলো দেখি এই টার্মটাকে আমি লিখতে পারি না এন টেন্ডস টু ইনফিনিটি এক্স এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, উপরে একটা এন প্লাস ওয়ান বাই এন, দিস ইকুয়ালস টু সি। তারপরে লাইনে কি আমি লিখতে পারি এন টেন্ডস টু ইনফিনিটি এক্স এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, আর লিমিট তো প্রোডাক্টের রুলটাকে ফলো করে, তাহলে এর লিমিট, এটা লিমিট নিলে কী হবে ওয়ান আসবে, তাহলে এটা ওয়ান, দিস ইকুয়ালস টু সি। এখনও হয়নি। এবার কোশ্চেন হচ্ছে এন টেন্ডস টু ইনফিনিটি, তো এন যদি ইনফিনিটি হয় এন প্লাস ওয়ানও ইনফিনিটি হবে, তাহলে তুমি এর পরের লাইনটাতে লিখতে পারো উপরে এক্স এন নিচে এন, দিস ইকুয়ালস টু সি। যদি বলো কেন, তার উত্তর দেবে এন টেন্ডস টু ইনফিনিটি এক্স ইউএনের যা মান হবে এন টেন্ডস টু ইনফিনিটি ইউএন প্লাস ওয়ানের একই মান হবে। তার উত্তর এক বাক্যে বলা যায় ইউএন যদি কনভার্জেন্ট হয় তাহলে ইউএন প্লাস ওয়ান হচ্ছে সাবসিকোয়েন্স। ইফ ইউএন কনভার্জেন্ট দেন এভরি সাবসিকোয়েন্স কনভার্জেস টু সেম লিমিট, তাহলে সেম লিমিটে যাবে। তাহলে এই দুটো রেজাল্ট, এই রেজাল্টটা ইউটিলাইজ করলে আমরা এমন পেলাম। তাহলে এক্স এন বাই এনটা হচ্ছে সি। বুঝতে পারছো, প্রমাণ করতে গেলে কিন্তু অনেক কিছু, বাট এমসিকিউর একটা ধারণা থেকে তুমি বলে দিতে পারো যে হ্যাঁ এটা ডাইরেক্ট সি হলো, যে হ্যাঁ তাই তো ওটা সি হলে এটাও সি হবে, এরকম মনে হলো। কিন্তু যখন ভেরিফাই করতে যাচ্ছ অত সহজ না, ভেরিফাই করার সময় অনেক কিছু ভাবতে হচ্ছে। অপশানগুলোকে যে চেঞ্জ করতো মানে ধরো অপশানগুলো বলেছে, ধরো কোশ্চেনটাকেই চেঞ্জ করে দিচ্ছি, আমার মতো করেই বলছি। কোশ্চেনটা হচ্ছে যদি এমন হয় তাহলে দেন এক্স এন বাই এন সিকোয়েন্স ইজ, এই সিকোয়েন্সটা কী হবে? এক নম্বর বলছে বাউন্ডেড বাট নট কনভার্জেন্ট, এক নম্বর। দুই নম্বর বলছে কনভার্জেন্ট অ্যান্ড কনভার্জেস টু সি। তিন নম্বর বলছে ধরো বলছে কনভার্জেন্ট বাট নট বাউন্ডেড, আর চার নম্বর বলছে কনভার্জেস টু জিরো। এরকম অপশন দিতে পারে, মানে এটা কমপ্লিকেটেড করার জন্য এই অপশনগুলো দিচ্ছে। এরকম অপশন দিলে কি করবে এই অপশন দিলে? প্রথম কথা হচ্ছে একটা অপশনে ইমিডিয়েট বাদ যাবে। কোন অপশনটা বাদ যাবে? আমি বলছি এটা বাদ যাবে। তুমি বলছো কেন? কারণ যদি কোনো একটা সিকোয়েন্স কনভার্জেন্ট হলেই বাউন্ডেড হয় তাহলে এই অপশান এমনিতে বাদ যাবে। এবার চলে আসো বাউন্ডেড বাট নট কনভার্জেন্ট, তার মানে যদি এই বাউন্ডেড কি না সেটা যদি যাচাই করতে চাও, আমি যে এই সিকোয়েন্সটা বাউন্ডেড হবেই কিন্তু নট কনভার্জেন্ট যেহেতু বলেছে তার জন্য এটা পসিবল নয়। বাউন্ডেড সত্যিই হবে, নট কনভার্জেন্ট আমি তো দেখে নিলাম এটা কনভার্জেন্ট হচ্ছে, তার মানে এই অপশনটা বাদ যাচ্ছে। এবার পড়ে থাকছে জিরোতে যাবে না সিতে যাবে, আমরা তো প্রমাণই করে দিলাম সিতে যাবে, তাহলে এই অপশনগুলো বাদ যাচ্ছে। মনে রেখো কমপ্লিকেটেড এমসিকিউ বিশেষ করে যেগুলো ধরো
আইআইটি জ্যামগুলোতে আসছে, নেটে আসে, বা তোমার এমএসসি এন্ট্রান্সগুলোতে আসে, বা যে কোনো ধরনের কম্পিটিশন পরীক্ষা, বিশেষ করে হায়ার ম্যাথমেটিক্স যেখানে ইউজ হচ্ছে, সেখানে কিন্তু অপশনগুলোকে নিয়ে কায়দা করে। এমন কাছাকাছি অপশন দেবে তুমি কনফিউজড হয়ে যাবে। ডাইরেক্ট ভ্যালু বের করার অঙ্ক তো সহজ, কিন্তু অপশনগুলোকে এমন করে মডিফাই করবে দিয়ে আর বুঝতেই পারবে না। তো এটা একটা প্যাটার্ন গেল, এটা খুব স্পেশাল টাইপের একটা প্রবলেম ছিল। যাই হোক, এরপরে আমি তোমাদেরকে কয়েকটা এমসিকিউ নিয়ে ভাবাচ্ছি, যেমন আমরা এই ধরনের এমসিকিউগুলো করতে পারি। যদি আমি এই 6 নম্বর এমসিকিউটা বলি, পিএসসিতে একবার এসছিল, কি হবে মুহূর্তের মধ্যে বলবে কি হবে, এটা কি হওয়া উচিত। দ্য সিকোয়েন্স সাইন এন বাই এন কনভার্জেন্ট না কনভার্জেন্ট নয়? যদি কনভার্জেন্ট হয় তো কনভার্জেন্ট বলে দেওয়া আছে, কোথায় কনভার্জ করবে সাইন এন বাই এনটা? কোথায় কনভার্জ করবে? 1-এ। কেন 1-এ কনভার্জ করবে? কারণ তুমি জানো লিমিট সাইন এক্স বাই এক্স সেটা আমার 1 হয়, এটা জানো, তার জন্য 1-এ কনভার্স করবে। এত সহজ হয়ে গেল, এত সহজ অঙ্ক। হ্যাঁ, 0 টেন্স টু ছিল। আচ্ছা, এখানে ছিল x টেন্স টু 0, আর সিকোয়েন্সের কনভার্জেন্ট মানে n টেন্স টু ইনফিনিটি। n টেন্স টু ইনফিনিটিতে কিন্তু 1-এ যায় না। স্যার ওটা 0-তে কনভার্স করবে তো? 0-তে কনভার্স করবে কেন? হ্যাঁ sin x টা লেস। স্যার যেহেতু sin n এর মান -1 এর থেকে থাকবে, ওটা ইনইকুয়ালিটি থেকে কোসিস থিওরেম দিয়ে তো হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক, আমরা যদি এরকম করে চুজ করি an সমান সমান 1/n আর bn সমান সমান সাইন n, যদি এরকম চুজ করি তাহলে আমরা বলবো সিন্স একটা কনভার্জেন্ট আর একটা বাউন্ডেড, তাহলে ভেরি গুড। একটা কনভার্জেন্ট আর একটা হচ্ছে বাউন্ডেড। বাউন্ডেড মানে 1-এর থেকে ছোট, যে কোনো n নাও না কেন, সিন্স এটা অ্যান্ড লিমিট n টেন্স টু ইনফিনিটি an এর মান যেহেতু 0, তাহলে বাউন্ডেড আর কনভার্জেন্ট যদি হয় তাদের প্রোডাক্টটাও কিন্তু ফাইনালি বাউন্ডেড মানে 0-তে যায়। বাউন্ডেড আর কনভার্জেন্ট না, বাউন্ডেড আর কনভার্জেস টু 0, তবেই না বাউন্ডেড কোয়ান্টিটির সঙ্গে 0 গুণ করে ফাইনালি আমার 0 আসবে। খেয়াল করো, বাউন্ডেড আর এর মানটা যদি 1 হয় তাহলে কিছু বলা যাবে না, কারণ এটার আপার বাউন্ড ধরো আমার 7, তাহলে 7 × 1 করে 7 আসতে পারে, কিন্তু 7 আপার বাউন্ডটা তো নাও নিতে পারে। দেখা গেল 6 আপার বাউন্ডটা নিল, তাহলে এটা 1 না হয়ে 6 আসতে পারে, তাহলে চেঞ্জ হয়ে যাবে। আমার কোশ্চেন হচ্ছে যদি এটা আনবাউন্ডেড হতো আর এটা 0 হয়েছে, এটা কিন্তু 0 হয়েছে, 0 বলতে হবে। আনবাউন্ডেড যদি হতো তাহলে 0-র সঙ্গে ইনফিনিটি গুণ করে 0 যেহেতু হয় না, 0 না হওয়ার পসিবিলিটি যেহেতু আছে, তার জন্য কিন্তু আনবাউন্ডেড হলে এই প্রোডাক্ট সম্পর্কে কোনো কনক্লুশন টানা যাবে না। তো মনে রেখো এবার থেকে যে এটা যেহেতু 0 আর বাউন্ডেড, তাহলে এটা 0 হবেই। an × bnটাই কিন্তু আমার সাইন n বাই সাইন n বাই n, তাহলে আলটিমেটলি এটা 0 হবে। ভুল অপশন দেবে না, কারণ ভুল অপশন দিলে তো সমস্যায় পড়ে যাবে একদম। ঠিক আছে, এটা একটা গেল। এবার চলে আসো এই অঙ্কটা, এক্ষুনি তোমাদেরকে আমি ভাবাচ্ছিলাম যে এরকম টাইপের প্রবলেম যদি থাকে, an-টা হচ্ছে কনভার্জেস টু a স্কোয়ার, দেন an-টা কি হবে? এক্ষুনি বলছিলাম সিকোয়েন্স an এর স্কোয়ারটা কনভার্জ করছে a স্কোয়ারে, দেন দ্য সিকোয়েন্স an কনভার্জেস টু কত হবে? a হবে, a স্কোয়ার হবে, রুট a হবে, নান অফ দিস হবে। কোনটা হবে? নান অফ দিস। কারণ অ্যান্সার হচ্ছে আর ভেরিফিকেশন হচ্ছে দিস ওয়ান।